সব ঘুমে। সব মারা গেছে বলে, এক ইমরান জীবিত আছে। আর আমাদের সুমনও জীবিত আছে, মিষ্টি মিষ্টি হাসি আছে মুখে। আর আমাদের জামাই তিনি দাঁড়িয়ে গেছেন, তার বউ অসুস্থ, তিনি বাই বাই টাটা দিয়ে চলে যাচ্ছেন। আর তার সম্বন্ধীয় অসুস্থ, চলে যাচ্ছেন তিনি। আসলে মিথ্যা না। তোমার দুলাভাই, তোমার বোনেও অসুস্থ, বোনের ভাইও অসুস্থ, সে চলে যাচ্ছে। আর আমরা শুয়ে পড়ছি ভাই, আর পারি না, আর কোলায় না। ইমরান হাসি, গ্রাম পুলিশ 46,000, হাজারে একজন করে আসলেও 46 জন থাকার কথা ভাই। সবার বউ আছে, আমাকে বউ নাই। বউ বাগি দিচ্ছি, বাগি। 47,000 গ্রাম পুলিশের জাতীয়করণ দরকার। তো ইমরান তো এখনো বিয়ে করে নাই, ওর কপালে মেয়ে নাই। এই কারণে ইমরান চলে আইছে যে মেয়ে দেয় না, যুদ্ধ করে জাতীয়করণ হলে তাহলে মেয়ে পাইব। আর আমাকে বউ তো বাকি দিয়ে দিয়েছি। সুমনের বউ কি করছে? সুমন কি করছো? বর্গা দিয়েছি। তো যাই হোক, জাতীয়করণ দরকার যে সোনাগুলোর, এই সোনারা এখানে শুয়েই আছে, এরা আছে, যাবে না। আবার সুমন আজকে এক নতুন ডায়লগ দিছে, প্রয়োজনে ঈদের দিনও থাকবে। কিন্তু সরকার তো বুঝতেছে এক সুমনেরই জাতীয়করণ দরকার। আর লাল মিয়া আর ইমরান সহ যে কজন আছে তাকেও জাতীয়করণ দরকার, এটা সরকার বুঝতে করলে তো সেই দিতে হয়। যাই হোক ভাই, হাসি আসে এখন, দুঃখে হাসি আসে। দুঃখের ঠেলা এখন হাসি আসে। এই প্রেস ক্লাবের সামনে যে মানুষেরা হাইটে যায়, এরা দুঃখ প্রকাশ করে, এরা দুঃখ প্রকাশ করে। এরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, অনেকে তাও ভালো ভালো লোক, তারা কিন্তু আমাদের মতো না। অনেকে আইনজীবী, আজকে একজন আইনজীবী বললো যে আপনাদের জন্য দুঃখ হয়, কিন্তু আপনারা এত কম লোক কেন? আপনার সদস্য সংখ্যা 46,000, মাত্র এই 5-7 জন কেন? এই কজন দিয়ে তো হবে না ভাই। তারা বলতেছে যে কষ্ট করতেছেন, এই কজন দিয়ে তো হবে না। আপনারা লোকজন না আসলে তো সরকার এটা আমলে নেবে না। আবার এদিকে খেয়াল করলো 34 দিন দেখে উনি বলতেছে, বলেন কি 34 দিন এখানে অবস্থান করতেছেন, আপনাদের 46,000 লোক, আপনারা আজকে 34 দিনে এই 6-7 জন লোক, তাহলে কেমনে হইলো ভাই? বাকি লোকেরা তাদের কি জাতীয়করণ দরকার নাই? এই প্রশ্ন একজন আইনজীবী সে করতেছে, সাধারণ পাবলিক তারা করতেছে, তাইলে তো সরকার করবেই নাকি? তো আপনাদের বুঝাইতে পারলাম না, ব্যর্থ হইলাম যে আপনারা কবে আসবেন টাকা বলেন? আরো 1 মাস পরে আসবেন? যদি মনে করেন যে আরো 1 মাস পরে আসবেন, তাহলে কি আমরা আরো 1 মাস এখানে শুয়ে থাকবো? কুরবানি তো আমরা দিতে পারবো না। তাহলে কি গ্রামে তো তাও কুরবানির মাংস ধরেন সামাজিক ভাবে সমাজে ওই মাংস কাটি বন্টক যা পাই। তাহলে ঢাকা শহরে তো তা না। ঢাকা শহরে বাড়ি বাড়ি যে এই একদিন টাকা ভিক্ষা করছি, তাহলে এই কুরবানির দেখি টাকা আমাদেরকে দিয়ে মাংস ভিক্ষা করাইবেন? আপনাদের ভাবসাব দেখে তাই মনে হচ্ছে। তো যাই হোক ভাই, ইমরানের এই বছরে বিয়ে করাবো। কিনা কমেন্ট করছি কিনা এই সামিরুল ভাই, মাইরে তো দেয় না, বিয়ে করাইবে কেমনে? মেয়ে তো দেয় না, বিয়ে কেমনে করাইতেন? যে টাকা বেতন পাই টাকা থেকে বিয়ে আর মাইয়া দিল, বিয়ে করাইলেন। ইমরানের কি লাস্টে কচু গাছের লগে গলায় ফাঁসি দেবে মারবেন না? 6,500 টাকা। বর্তমান ইমরানের বয়স বেশি না, ও যে মেয়েটা বিয়ে করবো ওর বয়স 20-22। ওই মেয়ের তো চালাইতে পারবো না 6,500 টাকা দিয়ে, বেতন দিয়ে। 5 বছর একটা 3 পিস কিনে দিতে পারবো না, লাগবে তাহলে বোর তো লিপস্টিকই কিনে দিতে পারবো না। তাই তো ভাই, ভুল করে আমাদের মেয়ে দিছে, মেয়ের বাবা এখন আফসোস করে। যাই হোক, হাসলাম কাঁদলাম। যাই হোক, যদি এখান থেকে চলে যাই তাহলে আমার ক্ষতি জানা হবে, কারণ আমার আর কি ক্ষতি হবে?
এই 1-1.5 মাস কষ্ট করলাম, হয়তো বা সেটা বিফলে যাবে। 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের সবচেয়ে আপনাদের বড় ক্ষতি হবে। এই একটা কথা ভাইবে এখান থেকে উঠে যেতে পারতেছি না। শুধু এই একটা কথা ভাবতে ভাবতেই কিন্তু দিন যায় রাত যায়, এখান থেকে উঠতে গেলেও উঠতে পারতেছি না। এই যে ইমরান, সে মাত্র কয়েকদিন বাড়ি থেকে আবার চলে আসছে। আর সুমন বাগেরহাটের, তিনি মাত্র 2-3 দিন বাড়ি থেকে চলে আসছে। এত বড় যেই ঝড় বৃষ্টি গেল, তুফান গেল, সেই তুফানে কিন্তু সুমনের ঘর ভেঙে গেছে, ঘরে গাছ পড়ছিল, গাছ পড়ে ঘর ভেঙে গেছে। তখনও কিন্তু সুমন ঢাকা ছিল। তার 2 দিন পরে সুমন বাড়ি গেছে। বাড়ি যাওয়ার পরে সেই গাছ কেটে, সেই গাছ সরিয়ে দিয়ে ঘর কিন্তু নতুন করে উঠাইতে পারে নাই। ঘরটা শুধু ভাঙে এক জায়গায় রাখে সে আবার ঢাকা চলে আসে, কারণ তার জাতীয়করণ দরকার। আর আপনারা এই বাড়ি বসে আছেন, জাতীয়করণ চান সকলে। 47,000 গ্রাম পুলিশ সকলে জাতীয়করণ চান, শুধু বাড়ি বসে আছেন। ভাই, গ্রাম পুলিশের নতুন কোনো খবর আছে? আমারে গ্রাম পুলিশের আইজি বানিয়ে দিতেছে প্রধানমন্ত্রী। এটাই স্পেশাল খবর, গ্রাম পুলিশের আইজিপি হচ্ছি, সরকার বানিয়ে দেবে। আর আমেরিকার প্রেসিডেন্ট আসতেছে, এই গ্রাম পুলিশের জাতীয়করণটা আমেরিকার প্রেসিডেন্ট হাতে দিয়ে দিবে আর কি। পানি ছাড়া বাঁচবো না ভাই। এটা হলো লেটেস্ট খবর। যদি জাতীয়করণ চান, তামাশা বাদ দিয়ে ঢাকায় আসেন ভাই, ঢাকা আসেন। এখানে এতদিন যদি সুইপারের রাজনীতি হইতো না, সুইপাররা এখানে আন্দোলনে বসতো, এখানে সুইপার জায়গা হইতো না, সুইপারদের জায়গা হইতো না, এই রাস্তা ওরা আটকে ফেলতো এতদিনে। যদি আমাদের দুপুরে খাওয়ার হচ্ছে যে পানি, এই পানিকে আমরা দুপুর পার করি, আর রাতে তো আমরা কিছুই খাইতে পারি না, শুধু খাই রুটি। তাও যদি আপনারা আমাদের দুঃখ থেকে না আসেন, এটা আমার একার না, এটা 47,000 গ্রাম পুলিশের প্রতিটা সদস্যর দাবি। সবাই ঢাকায় আসি, জাতীয়করণ নিয়ে নিজ নিজ অধিকার নিয়ে বাসা বেরি, বউ বাচ্চা নিয়ে শান্তিতে থাকবো, এই আশা নিয়ে আমরা সকলে ঢাকা আসি ভাই। আজকে রাতেই চলবো ইনশাল্লাহ। আমি দিনাজপুর থেকে আসলে ভাই, কষ্ট না করলে কোনো কাজ হয় না। আপনি ধরেন ক্ষেত করবেন, ধান বুনবেন, ধান যদি আপনি কষ্ট না করেন খেতে, তাহলে কি ধান আসবে? আসবে না। আপনি যাই করবেন সেখানে যদি কষ্ট না করেন, শ্রম না দেন, তাহলে আসবে। জাতীয়করণ এটা ঘরে শুয়ে থাকে ফেসবুকে যুদ্ধ করলে হবে না ভাই। শুধু ফেসবুকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, ফেসবুকে যুদ্ধ করবেন। ফেসবুকে যুদ্ধ করে কি কখনো জাতীয়করণ হয়? সবাই ভাত খায়, কেউ কিছু না কিছু খায়, আমাদের ভাগ্যে শুধু এই পানি। হ্যাঁ ভাই, আমার এমপি সাহেবের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, দেখা পেয়েছি ভাই। তাই আশা করি আপনারা সকলে যে যেখানে আছেন, যেখান থেকে দেখতেছেন, যাই হোক, প্রতিটা গ্রাম পুলিশ বাহিনীর আপনারা আশা করি আগামীকাল চলে আসবেন, এটা ভুল করবেন না। কাল রাত্রের লাইভেও বলছি, এখন দুপুরের সময় যে লাইভটা, সেই টাইমে বলছি আপনারা কালকে ঢাকা চলে আসেন। এর উপরে আর কি থেকে না, আপনারা 7 থেকে 9 জন দিয়ে জাতীয়করণ হবে। টার্গেটের কি খবর? তারা ভাই টার্গেট নাই, আদায়ের জন্য অনেক আমার আরিফুল ইসলাম ভাই সুন্দর একটি কমেন্ট করেছেন, 7 থেকে 9 জন দিয়ে জাতীয়করণ হবে না, কমপক্ষে 150 থেকে 300 জন গ্রাম পুলিশ দিয়ে রাস্তা বন্ধ করতে হবে, তখন সাংবাদিকের হাত ধরবে। আমার আরিফুল ভাইটা সুন্দর একটি কমেন্ট করেছে, সঠিক কথা বলেছেন। 47,000 গ্রাম পুলিশ, এই যদি 1000-এ 5 জন করে গ্রাম পুলিশ 1000-এ আসি, তাইলে তো 300 গ্রাম পুলিশ হয়ে যায়। 5 জন, এই প্রতি 1000 থেকে 5 জন গ্রাম পুলিশ, প্রতি থানার থেকে যদি 1 জন গ্রাম পুলিশ আসি, যথেষ্ট।